আপনি কি জানেন শুধু ইন্ডিয়াতেই ষান্ডার তেলের মার্কেট $56 মিলিয়ন। ষান্ডা এমন একটা প্রাণী যেটা মরুভূমিতে পাওয়া যায়। ধরেন আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন যে বাংলাদেশে ষান্ডার তেল নিয়ে আসবেন, এখন বোঝার ট্রাই করতেছেন এটা বাংলাদেশে চলবে কিনা। বাংলাদেশে চলবে কিনা এটা বোঝার জন্য একটা ম্যাপ আছে। এই ম্যাপ 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করে। কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটে যাওয়ার আগে এই ম্যাপ দিয়ে যদি আমরা টেস্ট করে নিতে পারি তাহলে আমাদের ফেলিওর অলমোস্ট হবেই না। এই ম্যাপটাকে বলে এমপ্যাথি ম্যাপ। সো ধরেন বাংলাদেশে আমরা ষান্ডার তেল সেল করব। এখন প্রথমে আমরা বুঝতে চাই যে বাংলাদেশের মানুষ ষান্ডার তেল নিয়ে কি বলে। বলতে পারে যে এই তেলটার দরকার, বাংলাদেশে আসে না, পাই না, বা পাইলেও ভালো না, এটা বলতে পারে। সো এটা হচ্ছে একটা মার্কেট রিসার্চ যে বাংলাদেশের মানুষ ষান্ডার তেল নিয়ে কি বলে। এরপর হচ্ছে ষান্ডার তেল নিয়ে কি চিন্তা করে। সো কি চিন্তা করে এটা হয়তো কোথাও বলবে না, কিন্তু যদি আমরা ইন্টারভিউ করি, কোশ্চেন করি, তখন সে বলবে যে ভাই এটা দরকার, ইন্ডিয়াতে দেখছি, মিডল ইস্টে দেখছি, এটা আমাদের দরকার, বা হইলে ভালো হয়, কোমরের ব্যথা ভালো হবে, পিঠের ব্যথা ভালো হবে, নানাবিধ জিনিস হইতে পারে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে এই তেল নিয়ে মানুষ কি ফিল করে। সো হইতে পারে কেউ একজন এই তেল একবার ব্যবহার করছে, এরপর থেকে সে ভালো ফিল করতেছে। সো ফিল করে যে জিনিসটা হইলে খুব ভালো হইতো, দাম আর একটু কম হলে ভালো হইতো, বা নাই কেন, বা বিদেশ থেকে আনা একটা কমপ্লেক্সিটি, একটা ঝামেলা। সো প্রবাবলি এই জিনিসগুলো সে ফিল করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি করে। সো সে এই তেল নিয়ে কি করে যেটা অ্যাজ এ সেলার আমার বুঝতে হবে। সো সে বিভিন্ন জায়গায় খোঁজার ট্রাই করে, বন্ধুকে জিজ্ঞেস করে, ফেসবুকে পোস্ট দেয়। এগুলো হচ্ছে তার এই তেল রিলেটেড অ্যাক্টিভিটি। সো আমরা যদি একজন কনজিউমার প্রোডাক্ট নিয়ে কি ভাবে, কি বলে, কি চিন্তা করে, কি অনুভব করে, সেই জিনিসগুলো বুঝতে পারি মার্কেটে যাওয়ার আগেই, তাহলে কিন্তু আমরা ওই প্রবলেমগুলো সলভ করতে পারবো। পঞ্চম পয়েন্টটা হচ্ছে এই তেল তার কি প্রবলেম সলভ করবে। সো হতে পারে এই তেল তার হচ্ছে কোমরের ব্যথা সলভ করবে, স্কিন চকচকে করবে। সো যা তার পেইন আছে সেগুলা কিভাবে এই তেল সলভ করবে সেটা বোঝাটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ পেইন। 6 নাম্বার এবং লাস্ট পয়েন্ট হচ্ছে এই তেল ব্যবহার করে সে কি গেইন করবে। সো হতে পারে কনফিডেন্স গেইন করবে, সুস্থ শরীর গেইন করবে, চকচকে চামড়া, সুন্দর ত্বক, এগুলা গেইন করবে। যেহেতু মার্কেটে যাওয়ার আগেই আমরা বুঝে যাচ্ছি যে এই প্রোডাক্ট কাস্টমারের কি পেইন সলভ করবে, এগুলা নিয়ে সে কি ভাবছে, কি অনুভব করছে, কি বলছে, কি অ্যাক্টিভিটি করতেছে। সো যেহেতু সবকিছুই বুঝে গেলাম, তাহলে সেইভাবে আমি মার্কেটিং, কন্টেন্ট, সেলস এই জিনিসগুলো সাজাতে পারবো। যেহেতু প্রত্যেকটা জিনিসে আমি খুব প্ল্যান করে বুঝে করলাম, তাই ডেফিনেটলি আমার ফেলিওর রেটও কম হবে। এমপ্যাথি ম্যাপ এনশিওর করে কনজিউমারের সাথে প্রোডাক্ট বা আমার বিজনেস প্ল্যানের দূরত্ব কমে গেছে।